হাজির ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাই হাফেজ সোহাগ মাহমুদ কার্যক্রম শুরু করার আগে সাংবাদিক ভাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আরো একটু পরে আরো একটা সুন্দর পরিবেশে এই মত বিনিময় সভাটা অনুষ্ঠান করব। আব্দুল্লাহ মোল্লা উপস্থিত আছেন বিশেষ সম্মানিত সাংবাদিক ভাইদের সম্মানে আজকের ইফতার মাহফিল সভাপতি অত্র উপজেলার সম্মানিত উপজেলা আমির একটি মডেল উপজেলা হিসেবে বা সংসদীয় এলাকা হিসেবে উনি গড়ে তুলবেন, এ ব্যাপারে আপনাদের পরামর্শ প্রয়োজন। আসলে এই প্রোগ্রামটা আমাদের আরো আনুষ্ঠানিকভাবে করার ইচ্ছা পোষণ আমরা করেছিলাম, কিন্তু গতকাল এই ইফতার মাহফিলে আসতে পেরে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম জানাচ্ছি। আমরা আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বল্প সময়ের দাওয়াতে আপনারা আজকে আমাদের এই ইফতার মাহফিলে হাজির হয়েছে। আমরা আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সম্মানিত ভাইরা, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঝিনাইদহ 4 নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটের ব্যবধানে আল্লাহ পাকের ইচ্ছায় জনগণের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হই। এই ক্ষেত্রে এই নির্বাচনী এলাকার অল্প কিছু জায়গা ছাড়া প্রতিটি জায়গায় সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আপনাদের ভূমিকাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিরোজপুরের মতো জায়গা যেখানে ইতিহাসের পাতা খুঁজলে আমরা দেখতে পাই আমাদের স্বাধীনতার 54 বছরে ভোটের পরে আগে মারামারি ঝঞ্ঝাট ঝামেলা হয়। আপনাদের ভূমিকার কারণে পিরোজপুরের মতো সেন্টারে সুন্দর নির্বাচন হয়েছে এবং অন্যান্য জায়গা হয়েছে। এজন্য আপনারা যথার্থ ভূমিকা রেখেছেন। আপনাদেরকে অতিরিক্ত শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের কালীগঞ্জ এলাকাটা স্বাভাবিকভাবেই একটি মাদক প্রবণ এলাকা, চাঁদাবাজ প্রবণ এলাকা, সামাজিকভাবে অবক্ষয়ের এলাকা। উন্নয়ন কর্মকাণ্ড ইতিপূর্বের এমপি সাহেবরা যথেষ্ট করেছেন। সেই ক্ষেত্রে আমরা আরো কিভাবে করতে পারি, এটা একটি বিবেচ্য বিষয়। আমরা দীর্ঘ সময় বলা বলি করেছি যে রাস্তায় যে গাড়ির থেকে চাঁদা নেওয়া হয়, প্রশাসনকে বলেছি, আপনারাও বলেছেন। আজকে আমি নিজে যখন গেছি তাদের কাছে বলছি তোমরা কেন টাকা নাও? তারা বলছে আমাদের লিখিত দাও। লিখিত নাই। তাদেরকে লোড আনলোডে বড় গাড়ির থেকে টাকা নেওয়ার কথা বলা হয়েছে। পৌরসভার যে চিঠি আছে, শিডিউল দেওয়া আছে। তো এমনিভাবে আমাদের এখানে অনিয়মের পাহাড় জমা হয়েছে। এই অনিয়ম থেকে নিয়মে আনার জন্য আমাদেরকে আগামী সোমবারে ইউনো মহোদয় আমাদের সাথে মত বিনিময়ের জন্য আমাকে দাওয়াত করেছে। তার আগে আপনাদের সাথে আমার কথা যেটা, যে আমরা আপনাদের সততা, আপনাদের আন্তরিকতা নিয়েই এই কালীগঞ্জকে আমরা মাদক মুক্ত করতে চাই এবং এখানে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করতে চাই। এই ব্যাপারে আমি আমার নিজের অবস্থানটা আপনাদের কাছে বলছি। সে আমার সন্তান হলেও পিছনের কোনো সুযোগ আমার নাই। শক্তিশালী লোক আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, আমার সাথে চাই।
আপনারা জানেন 6 লেনের কাজের কারণে কালীগঞ্জের সীমানাটা অনেক বেশি। এই সীমানায় এই কাজটা যদি দ্রুততম সময়ের মধ্যে হয়, আমি সংসদেও বলবো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বলেছি। বলে পরে আমাদের যে ব্যবস্থাপনা, এখন নতুন সরকারের চ্যালেঞ্জ যেটা, সরকারিভাবে যারা বেকার আছে তাদের কতটুকু কর্ম দিতে পারবে সেটা বিবেচ্য বিষয়। সাথে সাথে বেসরকারি বিনিয়োগকারীরা তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করে অনেকের কর্মসংস্থান করতে পারে। সেই কথা ভেবে আমি ঢাকাতে শপথ গ্রহণ করতে যে 3 জন বিশিষ্ট শিল্পপতির সাথে আমার কথা হয়। তারা বলে কালীগঞ্জের যে 6 লেন প্রকল্প, এটা বাস্তবায়ন হলে, চাঁদাবাজি যদি বন্ধ হয়, আমরা যদি বিশ্বাস করতে পারি, তাহলে আমরা এখনও সেখানে জমির দাম কম এবং শ্রমের মজুরি কম, আমরা সেখানে কলকারখানা করতে পারবো। 2-5 হাজার লোক এক একটা প্রতিষ্ঠানে চাকরি করবে, সেটা তো আমাদের এলাকারই করবে। তাহলে আমরা কিছুটা এই যে বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারি। এই ধরনের নানাবিধ বিষয় আছে, আপনাদের সামনে আমি পর্যায়ক্রমে মত বিনিময় করব। এজন্য আমাদের এই অপরিচ্ছন্ন শহর, যানজটমুক্ত শহর, ট্র্যাক ঢুকে যায় শুক্রবার, এক সে বিচ্ছিরি অবস্থা। আমরা এনুকে বলেছি বাস বেঁধে দেন 2 পাশে, যাতে দিনের বেলা এখানে না আসে গাড়ি। উনি এখনো বাস বাঁধতে পারে নাই, উনি অন্য লোকদের নিষেধ করতেছে গাড়ি গাড়ি। এই জন্য আমি আপনাদের কাছে এই কথা বলি, কালীগঞ্জটা আমাদের সবার, আপনার আমার, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান প্রজন্মের চারণভূমি এই কালীগঞ্জ। এটাকে কিভাবে আর একটু সুন্দর করা যায়। যদিও আমি বিরোধী দলীয় এমপি, তো এবার আপনারা লক্ষ্য করেছেন বিরোধী দলের ভূমিকা শুরুতেই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছে। আমরা শপথ নেওয়ার পরে ঘোষণা দিয়েছিলাম আমরা প্লট এবং গাড়ি নেব না। সরকারি দল আমাদের সাথে সুর মিলিয়ে সেটাই তারা, সে ওয়াদা তারাও করেছে। এটাকে আমরা ইতিবাচক মনে করছি এবং আমরা মনে করছি আমাদের গঠনমূলক কাজে সরকার সহযোগিতা করবে এবং সরকারের নাম ভাঙিয়ে যারা এখানে দোরাচার অনাচার করতে চাবে তাদেরকে মূলোৎপাটন করার জন্য সরকারের এবং প্রশাসনের আমরা সহযোগিতা পাবো। যাক, আমি অনেক কথা বলেছি, আমি আপনাদের সহযোগিতা নিতে চাই। পবিত্র মাহে রমজানের আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা ভালো থাকেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে আমরা আগামী ঈদ উল ফিতর উদযাপন করতে পারি, এ প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।